আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন ম্যাগি বানাবো। তো এখন বাজে রাত 12টা। তো আমার ইচ্ছে হলো একটু ম্যাগি খাওয়ার। তো চলো, সেজন্য এখন আমি ম্যাগি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে ম্যাগির প্যাকেট। আমি 10 টাকা দামের ম্যাগির প্যাকেট এখানে ব্যবহার করেছি। তো প্যাকেটগুলো আমি খুলে নিয়েছি, মশলাগুলো আলাদা করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি আগে থেকেই এখানে জলটি ফুটাতে দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো যখন জলটি ঠান্ডা থাকবে সেই অবস্থায় কিন্তু ম্যাগিগুলো দেবা না। জলটা যখন একটু গরম হবে সেই অবস্থায় ম্যাগিগুলো দেবা, তাহলে খুব ভালো হবে, সহজে ম্যাগিটা ছেড়ে দেবে। দেখো, ম্যাগিগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলাম। তো 4 থেকে 5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি ঢেকে দিলাম। তো আমি এখানে নিয়েছি ম্যাগি বানানোর জন্য পেঁয়াজ কুচি, একটু নিয়েছি টমেটো কুচি, আর আদা রসুন একটু থেতকে নিয়েছি। বেশি কিছু লাগবে না। তো আমি এখানে 2 প্রকার ম্যাগি বানাবো। একটা বানাবো ভেজ ম্যাগি, একটা বানাবো এগ ম্যাগি। তো সেজন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো চলো, আমি এখন 4-5 মিনিট পর দেখে নিই ম্যাগিটার কী অবস্থা। তো দেখো, অটো নিজে থেকেই ম্যাগিগুলো সব ছেড়ে দিয়েছে। এভাবে একটু চারিপাশে একটু নেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তা আমার মনে হচ্ছে আর 1 থেকে 1.5 মিনিট আর একটু আমি ফুটিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি ম্যাগিগুলো একটা ঝাঁকাতে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে ঠান্ডা জল দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে কি ম্যাগির যে ছিটকে ভাবটি ম্যাগির শরীরে লেগে থাকে, সেটি কিন্তু যখন ভাজবো তখন কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে না। সেই জন্য ম্যাগিটা ভালোভাবে এরকমভাবে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এভাবে ধুয়ে নিই। তো দেখো কত সুন্দর ম্যাগিটা কিন্তু ফুলিয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ। এইভাবে একটু জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। আমি এবার জলটা এভাবে নিচে দিতে দেবো, জলটা পড়িয়ে যায়। তো ততক্ষণ আমি দেখো, এখন আমি চলে যাব। একটা কড়াই নিয়েছি, কড়াইটির মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটি দিয়ে দিয়েছি, আমি একটু গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। আমি একটু নেড়ে দিচ্ছি, তাহলে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা রসুন থেতকাটা। আমি এখন এটি ভালোভাবে নেড়ে নেব। 3 থেকে 4 মিনিট এটা একটু ভালোভাবে ফ্রাই করে নেব। বেশি লালচে করে নেব না, একটু ব্রাউন কালার করলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেবো লবণ, কারণ যেটা আমি হলুদ দিয়ে আগে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে আমি হলুদ গুঁড়োটা অল্প পরিমাণ ব্যবহার করেছি। এইভাবে আমি আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে ফ্রাই করে নেব। মশলাগুলো একটু ভাজা হবে, সেই জন্য আমি একটু ফ্রাই করে নেব ভালোভাবে। দেখো কত সুন্দর কালার এসেছে। টমেটোগুলো কিন্তু কত সুন্দর আউলিয়ে গিয়েছে, দেখো। তো আমি এখানে দিয়ে দিলাম ম্যাগিগুলো দেওয়ার পর ম্যাগিগুলো ভালোভাবে পেঁয়াজ টমেটোগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো নিচে একটু লেগে যাচ্ছে, তো কোনো ব্যাপার না, ওটা একটু লাগবে, স্বাভাবিক।
যখন ম্যাগিগুলো দিবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব লোয়ে রাখবে। আমার এখানে একটু হাই ছিল বলেই নিচের দিকতে লেগে গেছে, তো কোনো ব্যাপার না, ওটা লেগে গেছে যাক। তো তোমরা যখন বানাবে তখন কিন্তু লোয়ে রাখবা, তাহলে কিন্তু ম্যাগিটা লেগে যাবে না। তো এইভাবে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, বেশি ফ্রাই করলে কিন্তু ম্যাগিটা ভাজা ভাজা হয়ে যাবে, মানে খেতে যে সফট সুস্বাদুটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো দেখো, তারপরে ম্যাগি মশলাগুলো ছিল, ম্যাগি মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে ম্যাগি মশলাগুলো মিক্স করিয়ে নেব ম্যাগিগুলোর সঙ্গে। বললাম না আমি যেহেতু হচ্ছে এগ ম্যাগিও বানাবো, তো সেজন্য এগ ম্যাগির জন্য আমি এক্সট্রা করে আর কিছু করব না। আমি ভেজ ম্যাগি এখান থেকে কিছুটা তুলে নিলাম, নিলাম। দেখতে পাচ্ছ, আর বাকিটা যে আছে এখানে আমি ডিমটা অ্যাড করিয়ে দেবো। তো তোমরা কিন্তু চাইলে ভেজ ম্যাগির মধ্যে তোমরা কিন্তু ক্যাপসিকাম হচ্ছে মটরশুঁটি এগুলোও ব্যবহার করতে পারো। আমার এখন মটরশুঁটি যেহেতু অ্যাভেলেবেল নেই সেই জন্য তো আমি দিইনি, আর ক্যাপসিকামটাও এখন ছিল না, যেহেতু এখন রাত্রির মধ্যে আমি এটা বানাচ্ছি সেজন্য। তোমরা কিন্তু চাইলে দিনের বেলা বানালে কিন্তু ক্যাপসিকাম দিতে পারো, গাজর দিতে পারো, খুব ভালো হয় খেতে, সুস্বাদু হয়। তো আমার হয়ে গিয়েছে দেখো এই ম্যাগিটা। তো ফাইনালি বন্ধুরা আমার ম্যাগি রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে ভেজ ম্যাগি, দেখো এটা হচ্ছে এগ ম্যাগি। ভেজ ম্যাগিটার মধ্যে যদি ক্যাপসিকামটা আর মটরশুঁটিটা পড়তো না, দেখতে কিন্তু খুব দুর্দান্ত লাগতো, একটু গাজর দিতে লাগতো তাহলে খুব সুন্দর লাগতো। তার এখানে নিয়েছি আমি পেঁয়াজ দিয়ে ম্যাগি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা চাইলে কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই তো একটা লাইক করবেন। তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, তো লাইক তো অবশ্যই একটা করার দরকার। আমি এত কষ্ট করে খাটনি করে তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে এসেছি, তো তোমরা তো বন্ধুরা দয়া করে তো একটা লাইক দিতেই পারো না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে, তাহলে আমি যত ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবে। তো দেখা হচ্ছে চলো পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।